গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আবার আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কেমন কি কাটে আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, একটু সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। এখন বাজে তো সকাল 8টা। ঘুম থেকে উঠেছি 6টা, ওই 5:45টার দিকে। কারণ শোনাই স্কুলে গেছে, ওকে একটু টিফিন করে দিতে হয়েছে। তো স্কুলে বেরিয়ে গেছে, তারপরে ঘরের একটু টুকটাক কাজ বাজ সারলাম। সেরে এখন ঘর দূর ঝাঁট দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে অল্প বিস্তর। তো বলছে নাকি খবরে এখন কদিন ধরেই খুব বৃষ্টি হবে। তো চলুন দেখি পাপান কি করছে। ও উঠে গেছে অনেক সকালে। এই দেখুন দুধ দিয়েছি, নিচে শুয়ে খাচ্ছে। উপরে উঠে শোবে না, কারণ ওর বাবা এখনো শুয়ে রয়েছে বিছানায়, সেই জন্য ও এখনো উপরে উঠবে না। তো ওর বাবা দেখছেন উঠে গেছে ঘুম থেকে, যে শুনতে পেয়েছে যে ছেলে নিচে শুয়ে দুধ খাচ্ছে। অমনি বিছানা থেকে উঠে গেছে ওকে তুলবে বলে। আর এই দেখুন সারা রাত বৃষ্টি হয়ে জলটা এই পর্যন্ত পুরো ভর্তি হয়ে গেছে। সেই জন্য দুটো ইট পেটে দিয়েছে, নাহলে তো এখান দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না কষ্টায়। আর আমাদের তো সবই পাশ থেকে বাথরুমের জল, বাসনের জল সব এদিক নিয়ে যাওয়া হয়, সেই জন্য। আর এই যেখানটায় বাসনগুলো এখন ধোয়া হচ্ছে, কারণ জল জমে গেছে ওখানে কাপড় কাচা, বাসন ধোয়া কিছুই করা যাচ্ছে না। আর এই যে দেখুন চারদিকে কত পরিমাণে জল জমে গেছে। সেই জন্য এই যে শ্বশুরমশাই একটা গেট বসিয়ে দিয়েছে, যাতে পাপান বাইরের দিকে না বেরিয়ে যেতে পারে। কদিন ধরে কাজটা করছিল, তো খুব দুষ্টু করছিল বলে একটু দেরি হয়েছে। আর এই যে এই দু সাইড দেখুন, দু সাইডেও জল ভর্তি। এই সাইডেও একটা বেড়া দিয়েছে, এই সাইডটায় দেবে, 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে। আসলে ভয় লাগে না, বাচ্চা মানুষ কখন কোন দিকে ঝুঁকে পড়ে যাবে। তো এগুলো ওর দাদাই যখন শোনাই হয়েছিল তখনও দিয়ে দিয়েছিল। এগুলো ওর দাদাই সমস্ত কিছু করে। আর চারদিকে জলে জলাকার হয়ে গেছে, কারণ ওইদিকে ড্রেনের কাজ হচ্ছে বলে ড্রেনটা বন্ধ করে রেখেছে। চারদিকে জলে ভরে গেছে বাড়ির ভিতরে। আর ওই দেখুন ফুলটা ফুটেছিল, খুব সুন্দর বড় ফুল ফুটেছিল, গন্ধে বাড়িটা পুরো মমা করছিল। এখন প্রায় শুকিয়ে এসেছে, তো সেই জন্য দেখতে অতটা ভালো লাগছে না। তো চলুন ঘর দূর ঝাঁট দিয়ে নিই। আর এই যে বিছানায় উঠে এখন তোরোটা খাওয়া শুরু করেছে। ওর বাবা উঠে গেছে যেহেতু, ওকে তুলে দিয়েছে, এখন বিছানায় শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। তো চলুন আমি ঘর দূর ঝাঁট দিয়ে নিই ঝটপট করে। আর বাসনপত্রগুলো ধুয়ে নিতে হবে। আবার কখন বলতে কখন জোরে বৃষ্টি নেমে আসে, তবে বৃষ্টিটা নামলে কাজ করা যাবে না। তো চলুন ঝটপট কাজগুলো সেরে নিই। এদিকে 2 ঘরে 2টো বিছানা পড়ে রয়েছে, একটু পরে এগুলো গুছাবো। এখনই গোছানোর সময় হবে না, তো সেই জন্য দেখ ওদিকে কোথায় নিয়ে যাচ্ছে ঝাঁটাটা। আর ঝাড় দেওয়ার জায়গা নেই, ওপরে ঝাড় দিতে কি হবে, পোকা কাজ খুঁজে পায় না। দে এদিকে দে, এই যে নোংরাগুলো ঝাড় দেবো, দে এইগুলো ঝাড় দিতে, নোংরা এই যেগুলো নোংরা। হ্যাঁ কি নেই, তো কিছুতেই ঝাঁটাটা আমার হাতে দিচ্ছে না। বলছি দে, রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছে না। তো চলুন ফোনটা আপাতত রেখে ওর কাছ থেকে ঝাঁটাটা নিয়ে আমি রাস্তাটা ঝাড় দিয়ে নিই। প্রচণ্ড পাতা পড়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তো সেই জন্য নোংরা হয়েছে। তো ঝাড়টা দিয়ে নিই ঝটপট করে। আমি ঘরে আয়, চা করবো, ঘরে চলে আয়, চা করবো। হ্যাঁ, তো এদিকে ঝাড়টা তো দেওয়া হয়ে গেছে রাস্তাটা। তো ভাবলাম বাসনটা ধুতে বসবো, তার মধ্যেই কর্তামশাই দেখে উঠে বাসনগুলো ধুতে বসে পড়েছে। তো ভালোই হলো, এখন চা করতে যাই, চাটা সবাইকে দিই। আর কর্তামশাই ততক্ষণে বাসন দেওয়া হয়ে যায়, ও তারপরে এসে চা খেয়ে নেবে। আর এই যে বিড়ালটা দেখছেন কি দুষ্টুমি শুরু করেছে। আসলে ও সকালবেলা উঠে 2টো বিস্কুট খায়, তো সেটা এখনও ওকে দেওয়া হয়নি।
ফেলছো তো, খাচ্ছ? হ্যাঁ তোমার মিষ্টি খাও, ওই যে মিষ্টি তোমার খাও। ওই পড়লো তো। সকালের আজকে টিফিন নিয়ে বসে পড়েছি, 1 কাপ চা আর মিষ্টি আর মুড়ি, এটাই হবে আজকে টিফিন। চা টিফিন খেয়ে এই যে পাপানকে হাত ধরে নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন, ও যাবেই, অনেক বায়না করছিল, নিতাম না, কারণ রাস্তাঘাট এত খারাপ যে ওকে নিয়ে যাওয়া খুবই সমস্যা। আর এখানে আমাদের রাস্তাটা তো জানেনই, খুবই খারাপ। তাও যা হোক কষ্ট করে নিয়ে এসেছি। এই যে এই রাস্তাটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এর আগে অনেকবার এই রাস্তায় আমি দেখিয়েছি আপনাদের। এটা হচ্ছে সোনাইয়ের স্কুলের রাস্তা। ওর স্কুলে যাচ্ছে আজকে, যেহেতু মানে প্যারেন্টস মিটিং ডেকেছে, তো আমিও যাচ্ছিলাম একাই, কিন্তু পাপান বাড়িতে এত জোর কান্না জুড়লো, ওকে না নিয়ে গেলেই নয়, তাই ওকে নিয়ে যাচ্ছি। আর সেখানের ওয়েদারটা তো আপনারা জানেন, এখানের পরিবেশটা আমার কত ভালো লাগে, চারদিকে গাছপালা আর ঝিল রয়েছে একটা বড়। এদের স্কুল ছুটি হয়ে গেছে, অনেক বাচ্চারাই বেরিয়ে পড়েছে, বাড়ির দিকে যাচ্ছে, আর অনেক প্যারেন্টসরাও মিটিং সেরে চলে যাচ্ছে। আমার একটু লেটই হয়েছে, পাপানকে যেহেতু নিয়ে এসেছি তো সেই জন্য। তো মেঘলা ওয়েদার আছে, যখন তখন বৃষ্টিটা নামতে পারে। সূর্যের হালকা তাপটা আছে, কিন্তু সূর্যটা ওঠেনি। এই যে দেখুন, অনেক প্যারেন্টসরা তার বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে, আমি একটু লেটে পৌঁছাচ্ছি। জানি না কিছু মানে মিটিংটা শেষ হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। তো চলুন স্কুল ভেতরে যাওয়া যাক চটপট করে। কি নিয়ে গেছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাবো। অনেকটাই লেট হয়ে গেছে, তাই পাপানকে একটুখানি নিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করে দিয়েছি, নাহলে গিয়ে দেরি হয়ে গেলে না, আর হচ্ছে গিয়ে স্যারদের সঙ্গে ম্যামদের সঙ্গে ঠিক কথা বলাও যাবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। তো চলে এসেছি, দেখছেন স্কুল গ্রাউন্ডের ভেতরে। তো এখন তো ক্যামেরাটা অফ করতে হবে, বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা। তো এই যে দেখছেন বেরিয়েও পড়েছি, এসেছি যে সোনাই হচ্ছে গিয়ে বেরিয়ে পড়েছে, পাপানকে নিয়ে হাত ধরে যাচ্ছে। আর আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম যে মানে মিটিংয়ে কী কথা হয়েছে না হয়েছে, সেটাই ওকে বলতে যাচ্ছিলাম। তো চলুন ওই বাড়ির পথে ফেরা যাক। আর এই যে পাপান তো বাইরে বেরিয়ে, এখানে প্রচুর বাচ্চা ছেলেমেয়ে দেখে ওর থেকে মানে বড় যদিও সবাই, কিন্তু তাও যেসব বাচ্চারা মানে 3, 4, 1, 2-তে পড়ে, তাদের দেখেও একটু ভীষণ আনন্দ হয়েছে, সেই জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো যাই হোক, হঠাৎ করে একটা সাইকেল ওর সামনে চলে আসতে একটু দাঁড়িয়ে পড়েছে। এখন হচ্ছে গিয়ে পাপানকে ওর দাদার সাইকেলে মানে সোনার সাইকেলে তুলে দিয়েছি, যেহেতু এসে তো পুরোটাই হেঁটে বেড়ায়, আমিও কোলে নিয়েছি, কিন্তু খুব একটা তো কোলে নিয়ে হাঁটতে পারি না, সেই জন্য এখন বললাম সোনাইয়ের সাইকেলে তুলে নিতে। এবং সোনাইয়ের সাইকেল, সোনাইও ওকে নিয়ে যেতে ভীষণ আনন্দ পাচ্ছে, পাপানও খুব আনন্দ পাচ্ছে দাদার সাইকেলে করে যেতে। বৃষ্টি হবে না? বৃষ্টি নেই? আচ্ছা তুমি ধরে বসো, হাত ছাড়ে না, ধরে বসতে হয়। দাদার সাইকেলে বসে আস্তে আস্তে অনেক কথাই বলছে পাপান, তার মধ্যে দূরে দেখতে পাচ্ছেন কত মানে কালো হয়ে গেছে, অন্ধকার মেঘ, একদম ওদিকে মেঘ ডাকাও শুরু করে দিয়েছে, বৃষ্টিটা এক্ষুনি নামবে বলে।
তো এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে পড়েছি। তো যে কথা সেই কথা, বৃষ্টিটা নামবে বলতে বলতে না অমনি বৃষ্টিটা নেমে গেছে। গাড়ি টাড়ি কিছু পাইনি এখনও। তো বৃষ্টিটার জন্য একটু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। আর সোনাই হচ্ছে ওর সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। বলেই দিয়েছিলাম বৃষ্টিটা নামলে কোথাও একটা দাঁড়িয়ে পড়িস। তো ও তো চলে গেছে, আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি। আর বৃষ্টিটা কমলে গাড়ি পেলে চলে যাব উঠে। বৃষ্টিটা ঝরে ঝরে যাচ্ছে আর আমরা একটা অটো পেয়ে গেছি। তো যাই হোক, অটোতে উঠে পড়েছি। এখন বাড়ির রাস্তায় রওনা দিই। ঠিক দেখতেও পেয়েছেন আপনি। আচ্ছা, অটো স্ট্যান্ডে আমাদের এসে খুব চিন্তায় ছিলাম যে বাড়ি যাব কি করে। তো ভাগ্যক্রমে আমাদের পাড়ার এক দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, মানে সেই আমাদের দেখতে পেয়ে গেছে। তো সে আমাদেরকে অটো করে ডাইরেক্ট বাড়ি পর্যন্ত দিয়ে গেল। তো এই যে বাড়িতে চলে এসেছি ঘরে। পাপান এখন ড্রেস চেঞ্জ করতে চাইছে না। ও আসলে অনেকক্ষণ কিছু খাই দেয়নি, তো তাই একটু কিছু খেয়ে দিয়ে নিই, তারপরে আমিও একটু জল টল খাই। আর সোনাই তো দেখছেনই চলে এসেছে, ও চেঞ্জ করা হয়ে গেছে। তো চেঞ্জ করে নিই একটু, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। যা বৃষ্টি হলে কোথাও দাঁড়িয়ে যাবি, আর যদি রাস্তায় দেখিস এতে খোঁড়াখুড়ি একটু দেখে শুনে যাবি। কি মজা এরকম যাবো। যাবি সাইকেলে বেঁধে নিয়ে চলে নিয়ে যাই, আমি আর নিয়ে আসবো না, রেখে দিয়ে চলে আসবি। তো সোনাইকে একটু পাঠিয়েছি আমার মায়ের কাছে। এই যে দেখছেন কাঁঠাল, গাছের কাঁঠাল পাড়া হয়েছে, এটা দিয়ে। আর এদিকে পাপানকেও বসিয়ে দিয়েছি খেতে। ও একটু আনন্দের সঙ্গে খেতে ভালোবাসে, তো খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন না, টিভিটা গেছে খারাপ হয়ে হঠাৎ করে, কাল থেকে আর চলছে না। তো সেই জন্য টিভি সারানোর লোক এসেছে। তো টিভি তো উনি সারাবেন এখানে না, নিয়ে যেতে চান। তো যাই হোক, টিভি উনি নিয়ে যাচ্ছেন। আর এদিকে হচ্ছে গিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা অ্যাকচুয়ালি বসিয়েছিল কর্তামশাই, কিন্তু তাও আমি চলে এলাম একটু রান্না করতে। তো নাড়াচাড়া দিচ্ছিলাম ওটা। ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই যে ডাল হয়ে গেছে দেখলেন। আর ওদিকে চিংড়ি মাছ বেগুন দিয়ে একটা মানে ভাজা হয়েছে, পেঁয়াজ বেগুন চিংড়ি মাছ দিয়ে। তো ওইটার রেসিপিটা আপনাদের একদিন দেখাবো। আর এখানে বাঁধাকপি মানে কেটে সিদ্ধ করে রাখা আছে, ওই যে ইলিশ মাছের মাথাগুলো ভাজছিলাম দেখলেন, ওটা দিয়ে বাঁধাকপিটা হবে। তারপরে এদিকে দেখছি বাইরে আবার বৃষ্টি নেমে গেছে যথারীতি। তো মানে শোনাই হচ্ছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, একটু চিন্তা হচ্ছে, দেখি হয়তো এসে যাবে। তারপরে এই বৃষ্টির মধ্যে বসে পড়লাম কতগুলো বাসন নিয়ে মাজতে। কারণ বাসনগুলো তো ওখানে মাজা যাবে না, জল জমেছে, তাই এখানে বসে বাধ্য হয়ে মাজতে হচ্ছে আমাকে। তো বাসনগুলো মেজে টেজে একবারে স্নানটা সেরে নেবো। আমার স্নান হয়নি এখনও, কিন্তু পাপানকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো যাই হোক, বাসন তো প্রায় আমার মাজা ধোয়া হয়েই এসেছে। আর বৃষ্টিটাও এদিকে কম আছে, অনেকটাই ভিজে গিয়েছি, জানি না এরপরে আবার কী হবে। তো যাই হোক, ঝটপট করে বাসনগুলো কটা ধুয়ে নিয়ে স্নানটা করে নেবো। আর সোনাই এতক্ষণে এসেও গেছে ঘরে, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাটাকে দেখছেন একদম ইয়ে হয়েছে। আর আমার হাতে যেহেতু অনেকটাই জল, সেই জন্য আর ওটা ধরে দেখালাম না আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, স্নানটা ঝটপট সেরে নিই। ওই যে দেখুন, এসেই মোবাইল নিয়ে বসে পড়েছে। আর পাপানের তো স্নান হয়ে গেছে আগেই বললাম, আর আমিও স্নান টান করে চলে এসেছি। এখন পুজোটা দিয়ে নেব। আর ওদিকে রান্নাবান্না প্রায় কর্তামশায়ের হয়ে এসেছে। পুজোটা দিয়ে নিয়ে পাপানকে খাইয়ে দেব। আর সোনাই আর পাপান, দেখুন পাপান হচ্ছে কার্টুন দেখবে বলে সোনাইয়ের কাছে গেছে একটু, ওই জন্যই ওর সঙ্গে খেলা করছে। যেহেতু ঘরে এখন টিভিটা নেই, সারাতে নিয়ে চলে গেছে,
আর ওদিকে মানে কর্তামশাইয়ের রান্নাবান্নাও হয়ে গেছে, আর আমার ওইদিকে কাজ বাজ প্রায় কমপ্লিট, কিন্তু পুজোটা দিতে বাকি আছে, তাই বসে বসে উনি পেপার পড়ছেন। তো যাই হোক, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এদিকে পাপানকে, সোনাইকে সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছি। আর ওই দেখুন ম্যাও বসে আছে, সকাল থেকে তো আপনাদেরকে ম্যাওকে দেখানোই হয়নি, এখন ওই যে বসে আছে, পাপানকে খাওয়াচ্ছি। পাপান ওর সঙ্গে দুষ্টুমি করছে, খেলা করছে আর খাচ্ছে। ম্যাওটাও খুব দুষ্টু হয়েছে, সারাক্ষণ ওর সঙ্গে এরকম খেলা করবে, দুষ্টুমি করবে। ও যেমনভাবে শোবে এ করবে, ও তেমনি করবে। আর ওকে ধরে কান ধরে টানলেও ও কিছু করবে না। ওই দেখুন বেরিয়ে এসছে কি মাছ দিয়ে ভাত খাবে বলে, সেই জন্য ওকে তো দেবো না, খাওয়া দাওয়া হয়ে যায় পরে ওকে দেবো খেতে। দুষ্টুমিতে এক নাগারে করেই যাচ্ছে। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে পড়েছে। এখন এই যে কর্তামশাইকেও খেতে দিয়ে দিচ্ছি, আমার খাবারটাও নিয়ে নিয়েছি। তো চলুন ঝটপট করে দুপুরের লাঞ্চটা সেরে নিই, অনেকটাই বেলা হয়েছে। ওইদিকে পাপান চলে গেছে ওর দাদার কাছে দুষ্টুমি করতে, খেলা করতে, করুক, আমি ততক্ষণ ঝটপট করে খেয়ে দিয়ে নিই। দেখে যাবে দাদা, দাদা কার্টুন দেবে না। তো দাদার সঙ্গে প্রচুর দুষ্টুমি করলো, করে টোরে ঠিক মোবাইলটা একটু নিয়েছে, নিয়ে কার্টুন দেখছে। আর যদিও আমি কার্টুনটা দেখতে দেবো না, কারণ এক্ষুনি মোবাইলটা আমি নিয়েই নেব, কারণ বেলা অনেক হয়েছে, ভীষণ ঘুম পেয়েছে আমার, তাই একটু ঘুমিয়ে পড়বো। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেবেন। তাহলে টাটা বন্ধুরা।